আপনি কি জানেন যে আপনার ইউটিউব চ্যানেলের নাম আপনার চ্যানেলকে র্যাঙ্ক করানোর জন্য কতটা গুরুত্বপূর্ণ? আশা করি জানেন না, এবং জানলেও হয়তো এটাকে অতটা গুরুত্ব দেন না। আপনি একা নন, আপনার মতো এরকম অনেকেই আছে যারা এই নামকে ওভারলুক করে যায়। আমি আমার জীবনে অনেক মানুষকে দেখলাম যারা এই নাম নিয়ে একদমই সিরিয়াস নয়। তারা নিজের খুশি মতো নিজের ইচ্ছা মতো একটা ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেয়, এবং তারা এটা ভাবে যে নাম তো যে কোনো সময় চেঞ্জ করা যায়। সো নাম নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নয়, এবং চ্যানেলের ভিডিও ভাইরাল হওয়াটা মেন, বা চ্যানেল র্যাঙ্ক হওয়াটা মেন। হ্যাঁ, এটা সত্যি কথা যে নাম আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন যে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পিছনেও এই চ্যানেলের নাম একটা বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আপনি কি জানতেন এটা? যদি না জানেন তো তাহলে আলতু ফালতু নাম কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে দেবেন না। দেখুন, একটা কথা মনে রাখবেন যে নাম কিন্তু সবসময় একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে। আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে কিন্তু আপনার চ্যানেলের একটা পরিচিতি তৈরি হয়, তো এটাকে নেগলেক্ট করা যাবে না। তো এই ভিডিওতে আমি প্রথমে ডিসকাস করব যে আমাদেরকে কোন কোন মিস্টেকগুলোকে অ্যাভয়েড করতে হবে নামকরণ করার সময়, এবং তারপরে আমি বলবো যে 5টি মেথডের কথা, যে মেথডগুলো আপনাকে একটা সঠিক বা ভালো নামকরণ করতে সাহায্য করবে আপনার চ্যানেলে। ঠিক আছে? তো চলুন তাহলে আমরা ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আমাদের ফার্স্ট মিস্টেক হলো ল্যাক অফ রিসার্চ, মানে রিসার্চ না করা। আপনি যখন কোনো নামকরণ করবেন চ্যানেলের, তখন কিন্তু আপনাকে তার আগে প্রপারলি রিসার্চ করতে হবে। আপনাকে ইন্টারনেটে গিয়ে সার্চ করে দেখতে হবে বা ইউটিউবে সার্চ করে দেখতে হবে যে যে নামটা আপনি ঠিক করেছেন সেই নামটা কি অলরেডি কেউ ইউজ করছে। যদি ইউজ করে এবং সেই চ্যানেলে যদি ধরে রাখুন যে মিনিমাম 1000 বা 2000 সাবস্ক্রাইবার হয়ে থাকে, তো সেই নামটা আপনার ইউজ করা যাবে না। সেই নামটাকে বাদ দিয়ে বা সেই নামটাকে একটু মডিফাই করে অন্যান্য কিছু নাম ইউজ করতে হবে। কেন সেই নামটা ইউজ করা উচিত নয় সেটা আমি বলছি। যদি ধরুন যে যে নামটা আপনি ঠিক করেছেন সেই নামটা অলরেডি কেউ ইউজ করছে এবং তার অলরেডি 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো তার মানে কি হবে যে যখন আপনার চ্যানেলের নাম ধরে আপনার কোনো দর্শক সেটা ইউটিউবে সার্চ করবে, তখন আপনার আগে তার চ্যানেলকে দেখানো হবে, আপনার ভিডিওর আগে তার ভিডিওকে দেখানো হবে, কারণ সে অলরেডি তার চ্যানেলে ভিউজ আসতে শুরু করেছে, তার সাবস্ক্রাইবার আসতে শুরু করেছে। কিছু কিছু তার ভিডিও র্যাঙ্কও হয়ে যেতে পারে। তো অলরেডি যেহেতু ওই চ্যানেলটার কাজ শুরু হয়ে গেছে এবং সেই চ্যানেলটাতে ভিডিও আপলোড হচ্ছে, তো সেই জন্যে ওই ভিডিওটাকে বা ওই চ্যানেলটাকে আগে দেখানো হবে। তো এই জন্যে আপনার চ্যানেল কিন্তু অনেক নিচে চলে যাবে, বা আপনার চ্যানেল নাম ধরে র্যাঙ্ক করার চান্সেস অনেকটা কমে যাবে। এবং দ্বিতীয়ত, যদি ওই চ্যানেল আপনার আগে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করে নেয়, তো তাহলে ওই চ্যানেল আগে ভেরিফিকেশন ব্যাচ পেয়ে যাবে, মানে তার নামের পাশে আগে টিক মার্কস চলে আসবে, ভেরিফাইড হয়ে যাবে চ্যানেল। তো তাহলে এরপরে কিন্তু আপনি ওই নাম রেখে দিলে ওই চ্যানেল কিন্তু আর ভেরিফাই হবে না। ঠিক আছে? এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ যে সে 1 লাখ সাবস্ক্রাইবার আগে পূরণ করে নিলে আপনার চ্যানেল আর ভেরিফাই হবে না। ঠিক আছে? তো এই নামটাকে অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড মিস্টেক হলো নট চেকিং আদার সোশ্যাল মিডিয়া ফর ইউজার নেম অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডোমেন অ্যাভেলেবিলিটি। মানে হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়া চেক না করা, ইউজার নেম অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখার জন্য, এবং ডোমেন অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখার জন্য। জিনিসটা কি সেটা আমি ভালোভাবে বুঝিয়ে বলছি। দেখুন, এখনকার দিনে যারা ইউটিউব করে তারা শুধুমাত্র কিন্তু ইউটিউবেই থাকে না, তারা ইনস্টাগ্রামে থাকে, তারা ফেসবুকে থাকে, তারা টুইটারে থাকে। তো আপনাকে শুধুমাত্র ইউটিউবে থাকলেই হবে না, আপনাকে এই বাকি সব প্ল্যাটফর্মগুলোকে জয়েন করতে হবে। এবং এই প্ল্যাটফর্মে যখন আপনি জয়েন করবেন, তখন সেই প্ল্যাটফর্মের যে ইউজার নেমটা হবে সেটা যদি আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে আইডেন্টিক্যাল হয়, মানে ইউটিউব চ্যানেলের নাম এবং আপনার আদার্স যে সোশ্যাল মিডিয়া তার যে ইউজার নেম সেগুলো যদি সিমিলার হয়, তো তাহলে সেটা আপনার জন্য খুবই সুবিধার হবে, সেটা অনেক প্রফেশনাল হবে। মানে আপনার যারা দর্শক তারা খুব সহজেই আপনাকে খুঁজে পাবে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে? এটা হলে আপনার অ্যাপ্রোচটা খুবই প্রফেশনাল হয়ে যাবে। তো সেই জন্যে এইগুলো আগে থেকে চেক করে নিতে হবে যে আপনি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুলবেন, মানে রেডিট হোক, টুইটার হোক বা ইনস্টাগ্রাম হোক, সেগুলোতে ওই ইউজার নেম অ্যাভেলেবেল আছে কিনা যেটা আপনার নামকরণ আপনি করতে চলেছেন বা যেটা আপনার চ্যানেলের নাম হতে চলেছে। ওকে, সেটা আগে দেখে নিতে হয়। যদি আপনি এটা না পান, তাহলে আপনাকে ইউজার নেম চেঞ্জ করতে হবে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, যেটা খুব একটা ভালো নয় বা দেখতে খুব একটা প্রফেশনাল মনে হয় না। ওকে, এবং ডোমেন অ্যাভেলেবিলিটি। ডোমেন মানে আপনি যখন কোনো চ্যানেলের নামকরণ করবেন, সেটা তো একদিনের জন্য করছেন না,
সেটা দীর্ঘদিনের জন্য বা আগামী দিনের কথা ভেবেও করছেন। তো যদি আপনার চ্যানেল র্যাঙ্ক করে যায় বা আপনার চ্যানেল যখন বড় হয়ে যাবে, তখন তার জন্য একটা ওয়েবসাইটও তো খুলতে হবে। তো সেই ওয়েবসাইটের ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখতে হবে। ধরুন আমি যদি এই সময় আমার নিজের ওয়েবসাইট তৈরি করতে চাই, তো তাহলে আমি কীরকমভাবে তৈরি করব? আমি তৈরি করব যে rohannaag.com, যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে রোহান নাগ। তো আমাকে দেখতে হবে যে এই rohannaag.com বা .in এগুলো অ্যাভেলেবেল আছে কিনা। যদি থাকে তো তখনই সেটাকে বুক করে রাখতে হবে, ঠিক আছে? তো এইগুলো দেখে নিতে হবে। থার্ড হলো ইউজিং নাম্বার ইন দ্য নেম, মানে আপনার চ্যানেলের নামে নাম্বার ইউজ করা। মানে যদি ধরুন আমি লিখি যে রোহান নাগ 0070094 বা 1994 এরকম যদি লিখি, তো তাহলে দেখতে কিন্তু একদম খুব বাজে লাগবে, এটা একদমই প্রফেশনাল মনে হবে না। এটা দেখতে অনেকটা ইনস্টাগ্রাম ইউজার নেম বা টুইটার ইউজার নেমের মতো মনে হয়, কিন্তু এটা তো কোনো টুইটার বা ইনস্টাগ্রাম ইউজার নেম নয়, এটা আপনার ইউটিউব চ্যানেলের নাম। তো এটা কিন্তু প্রফেশনাল হতে হবে। তো সেই জন্য আপনাকে এরকম কোনো নাম্বার ইউজ করলে হবে না, যে যদি আমি রোহান নাগ 94 লিখি এরকমভাবে হবে না। এটা কিন্তু মনে রাখবেন কোনো রকম ইউজার নেম নয়, এটা নাম। সো আমি লিখতে চাইলে আমি লিখবো রোহান নাগ, ওকে? এটা বেসিক জিনিস একটা। তো এটা ছিল আমাদের থার্ড মিস্টেক। ফোর্থ হলো এ নেম হার্ড টু প্রোনাউন্স, মানে এমন একটা নাম আপনি ঠিক করলেন যেটা প্রোনাউন্স করতে বা উচ্চারণ করতে খুব কঠিন। এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা দর্শকদের খুব বেশি একটা আকৃষ্ট করবে না। আপনি ভেবে দেখুন না, যদি কোনো নাম ধরুন উচ্চারণ করতেই খুব কঠিন হয়, সেটা কি আপনি মনে রাখবেন বা মনে রাখতে চাইবেন? এরকম কিন্তু হবে না। নাম যদি সহজ সরল হয় তাহলে সেটা মনে রাখতে খুব সুবিধা হবে, ঠিক আছে? তো নাম খুব বেশি যেন ইন্টেলেকচুয়াল সাউন্ড না করে, মানে অহেতুক বিজ্ঞ ভাব দেখাবেন না নামকরণ করার সময়, ঠিক আছে? খুব সহজ সরল নাম করবেন যেটা খুব ইজিলি প্রোনাউন্স করা যায় বা ইজিলি মানে উচ্চারণ করা যায়, ঠিক আছে? ফিফথ হলো ইউজিং মাল্টিপল ওয়ার্ডস ইন ইউর নেম, মানে একাধিক ওয়ার্ড ইউজ করা আপনার চ্যানেলের নামে। আপনার চ্যানেলের নাম যত ছোট হবে ততই তো উচ্চারণ করতে বা মনে রাখতে সুবিধা হবে দর্শকদের। তো এই নামটা যদি ছোট না হয়ে আপনি যদি নামেই 4-5টা অক্ষর রেখে দেন, তাহলে কি সেটা শুনতে ভালো লাগবে নাকি সেটা দর্শকদের মনে থাকবে? আশা করি মনে থাকবে না। তো নামকে চেষ্টা করবেন কম্প্যাক্ট রাখতে, মানে খুব প্রিসাইজ রাখতে, একটা দুটো ওয়ার্ডে যেন আপনার নাম হয়ে যায়, বা যদি একটা ওয়ার্ডে হয় তাহলে আরও ভালো, বাট চেষ্টা করবেন দুটো ওয়ার্ডের মধ্যে নাম রাখতে। যদি আপনি নিজের নাম দিয়েই নামকরণ করেন তো তাহলে আপনার প্রথম নাম এবং আপনার লাস্ট নাম এই দুটো দিয়ে দিলেন। সো নাম যেন কম্প্যাক্ট থাকে, নাম যেন অতিরিক্ত ওয়ার্ড দিয়ে মানে খুব বেশি বড় করা না হয়, ওকে? সো এইগুলো ছিল মিস্টেক যেগুলোকে মেনলি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ওকে? তো এবার আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের নামকরণ করব খুব সহজ উপায়ে। তো নামকরণ করার প্রথম এবং খুব সহজ উপায় হলো ইউজ ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, মানে আপনার প্রথম নাম এবং শেষ নামকে আপনার চ্যানেলের মেন নাম হিসাবে ইউজ করা বা চ্যানেলের ওইটাকে নামকরণ করা। মানে ধরুন আমি যেমন আমার চ্যানেলের নাম রেখেছি রোহান নাগ, এটাই কিন্তু আমার আসল নাম। রোহান হচ্ছে প্রথম নাম এবং নাগটা হচ্ছে আমার টাইটেল বা লাস্ট নেম। তো এটাকেই আমি আমার নাম হিসাবে ইউজ করেছি ইউটিউব চ্যানেলে। তো এটা করা খুবই সহজ এবং এটা খুব দেখতে একটা প্রফেশনালও মনে হয়, কারণ এতে আপনি অন্যান্য কিছু ইউজ করছেন না। এবং এর আরও একটা সুবিধা আছে, আপনি যখন আপনার চ্যানেলের নাম নিজের নামের উপর রাখেন তখন কিন্তু আপনার সেই নামের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, মানে আপনার ওই নামটার একটা পরিচিতি আসে। জিনিসটা কীভাবে বুঝুন, যদি আপনি আপনার চ্যানেলের নাম নিজের নামে না রেখে অন্যান্য কোনো নাম রাখেন বা ধরুন এক্স রাখেন, তো তাহলে মানুষ আপনার কন্টেন্ট বা আপনাকে এক্স হিসাবে চিনবে, অমুক একটা চ্যানেল হিসাবে চিনবে। কিন্তু যদি আপনি আপনার চ্যানেলের নামটাই নিজের নামে রাখেন তো তাহলে আপনাকে তো নিজের নাম হিসাবেই চিনবে, তাই না? রোহান নাগ হিসাবেই আমাকে চিনবে। তো এতে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, এর একটা আলাদা ভ্যালু আছে, ঠিক আছে? তো এই জন্যে নিজের নাম চ্যানেলে ইউজ করা খুবই একটা কার্যকর সিদ্ধান্ত। সেকেন্ড পদ্ধতি হলো যে ক্রিয়েটিভ নেম অ্যারাউন্ড ইয়োর ভিডিও চ্যানেল অর কন্টেন্ট ক্যাটাগরি, মানে আপনার কন্টেন্টের যে ক্যাটাগরি তার উপরে একটা ক্রিয়েটিভ নাম তৈরি করা।
মানে ধরুন যদি আপনি কোনো কুকিং চ্যানেল তৈরি করেন তো তাহলে এরকম দিতে পারেন যে রোহানস কিচেন বা রোহানস ফুড, বা ধরুন যদি আপনি গেমিং চ্যানেল তৈরি করেন তো তাহলে এরকম দেবেন যে রোহানস গেম জোন। তো এই টাইপের নাম তৈরি করা, মানে আপনার চ্যানেলের যেটা টপিক বা আপনার কন্টেন্টের যেটা টপিক সেটাকে আপনার নামে ইনক্লুড করা, এটা খুবই একটা ইফেক্টিভ জিনিস। ইফেক্টিভ কেন? আপনার যখন চ্যানেলের কেউ নামটা পড়ে তখন সে বুঝে যায় যে এটা কোন ক্যাটাগরির চ্যানেল বা কোন রিলেটেড চ্যানেল। মানে যেহেতু আপনার চ্যানেলের নামেই আপনার ক্যাটাগরিটা ইনক্লুড থাকছে, তো সেটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ এটা গেমিং চ্যানেল, নাকি এটা কুকিং চ্যানেল, নাকি এটা টেক চ্যানেল। এবং এই ট্রেন্ডটা আরও বেশি তৈরি হয়ে গেছে এই টেক চ্যানেলের ক্ষেত্রে। যখন থেকে টেকনিক্যাল গুরুজি ফেমাস হয়ে গেছে তারপর থেকে প্রায় 80% টেক চ্যানেল কী করে, নিজেদের নামের আগে টেক লাগিয়ে দেয়। টেক রোহান, টেক রাম, টেক শ্যাম, টেক যদু মধু, এরকম করে দেয়। আমি এটা বলছি না আপনিও সেটা করুন, বাট আপনি আপনার কন্টেন্টের ক্যাটাগরি বা চ্যানেলের ক্যাটাগরির উপর একটা ক্রিয়েটিভ নাম এভাবে তৈরি করতে পারেন। এটা খুবই একটা ইফেক্টিভ মেথড, ঠিক আছে। থার্ড যে পদ্ধতি সেটা হলো হাইব্রিড নেম। হাইব্রিড নেম হুইচ ইজ টপিক অ্যান্ড নেম। এটা অনেকটা আগের মতোই, হাইব্রিড নেমের ব্যাপারটা বলে দিচ্ছি। যদি ধরুন নাম এরকম হয় যে ট্রাভেল উইথ ত্রিনা, বা ফটোশপ উইথ মায়া, বা কিচেন্স অফ রোহান নাগ, এরকম টাইপের যদি হয় তো তাহলে এটা অনেকটা আগের মতোই, বা নামটা একটু হাইব্রিড হয়ে যাচ্ছে, একটু সংকর প্রজাতির হয়ে যাচ্ছে। কিভাবে? যে আপনার যেটা টপিক সেটাকেই আপনি নামের সঙ্গে একইভাবেই মিশিয়ে দিচ্ছেন, বাট একটু কারুকার্য করে, মানে সঙ্গে একটা দুটো ওয়ার্ড ইউজ করছেন, একটু ওয়ার্ড প্লে করে দিচ্ছেন, ঠিক আছে। সো এটাকে আমরা অনেকটা হাইব্রিড নেম হিসাবেই ধরি, ওকে। ফোর্থ অপশন হলো রাইমিক নেম। রাইমিক নেম মানে হচ্ছে ছন্দ দিয়ে নাম তৈরি করা, মানে অনেকটা মানে একটা রাইমিং তৈরি হয় নামের মধ্যে। যেমন ধরুন যে কারিশমা অন কম্যান্ড, তারপরে কিচেন কি কাহানি, বা যদি আপনি বাংলাতে ধরেন তো তাহলে ধরুন যে শেষ থেকে শুরু, এরকম একটা রাইমিক, মানে আপনি যে নামটা উচ্চারণ করছেন তার মধ্যে একটা ছন্দ আছে। এরকম নাম অনেকে চোখে পড়ে, হ্যাঁ, মানুষকে আকৃষ্ট করে। তো এরকম নাম কিন্তু আপনি দিতেই পারেন, এরকম নাম কিন্তু খুব প্রচলন আছে এবং মানুষ এরকম নাম পছন্দও করে, ওকে। অ্যান্ড ফিফথ অ্যান্ড ফাইনাল পয়েন্ট হলো অ্যাডিকটিভ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নেম। জিনিসটা কি? জিনিসটা হলো যে নাম এমন একটা যেটা মানে কেউ মানে কল্পনাও করতে পারে না, অদ্ভুত নাম। এক কথায় ধরুন উদ্ভট নাম, এমন নাম যার সঙ্গে আপনার চ্যানেলের বা আপনার ক্যাটাগরির বা আপনার কন্টেন্টের কোনো মিল নাই থাকতে পারে, বাট নাম এমন একটা উদ্ভট যেটা মানুষের মনে থেকে যাবে, হ্যাঁ, উচ্চারণ করতে খুব অদ্ভুত লাগবে, এরকম একটা নাম। ধরুন ক্যারিমিনাটি যদি ধরুন, তো ক্যারিমিনাটি নামের সঙ্গে তার কন্টেন্টের কী সংযোগ আছে বলুন তো? কোনো সংযোগ তো সেরকম কিছু নেই, বাট মানুষ এই নামটাকে মনে রাখে এবং এটা অনেকটা অ্যাডিকটিভ বা একটা অ্যাবস্ট্রাক্ট হিসাবেও ধরতে পারেন। এমন একটা উদ্ভট নাম আপনি তৈরি করলেন যেটা মানুষের চোখে লেগে যায় বা দেখার সঙ্গে সঙ্গে একটা মনে গেঁথে যায়, এরকম নাম আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে আপনার কন্টেন্টের সঙ্গে বা আপনার কন্টেন্টের ক্যাটাগরির সঙ্গে যদি তার কোনো মিল না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, বাট ওই নামটা কিন্তু মানুষের মনে গেঁথে যাওয়া দরকার আছে। এরকম নাম হলে কিন্তু সেই চ্যানেল র্যাঙ্ক হতে অনেক সুবিধা হবে, মানুষের মনে সেই নামটা থেকে যাবে। এবং যদি এই নাম ইউনিক হয়, অলরেডি কেউ সেই নামকে ইউজ না করছেন, তাহলে সেই নাম অনেক বেশি সার্চে আসবে, মানে সার্চ করলে সেটা একদম টপে শো করার চান্সেস অনেক বেশি থাকে। তো এইরকম টাইপের নাম আপনি ইউজ করতে পারেন। সো মেনলি এই 5টি নিয়ম বা এই 5টি পয়েন্টস আমি বলে দিলাম যে এইভাবে আপনি আপনার নামকরণ খুব সুন্দর এবং সহজভাবে করতে পারেন। এবং নামকরণ করার আগে আমি যে প্রিকশনসগুলো বললাম, যে ইউজার নেম আগে থেকে চেক করে নেওয়া বা ডোমেন চেক করে নেওয়া, যে সেগুলো অ্যাভেলেবেল আছে কি না আছে, সেগুলো সব কিছু দেখার পর আপনি নামকরণে নামবেন। এবং এছাড়াও কিছু নেম হান্টার ওয়েবসাইট আছে, যেমন vastaname.com, nameboy.com, panavi.com, এই টাইপের নেমিং ওয়েবসাইটগুলোকে আপনি চেক করতে পারেন নামকরণ করার আগে। এখান থেকে আপনি বিভিন্ন রকমের রেফারেন্স পেয়ে যাবেন যে কোনগুলো অ্যাভেলেবেল আছে, কোন ইউজার নেম অ্যাভেলেবেল আছে, কোন ডোমেন অ্যাভেলেবেল আছে, এবং নামের সম্পর্কে বিভিন্ন আইডিয়াও চলে আসবে। তারা বিভিন্ন রকম কাস্টমাইজেশন করেও দিতে পারবে, বিভিন্ন আইডিয়া শো করতে পারবে। তো এইগুলোকে আপনারা ইউজ করতে পারেন রেফারেন্স হিসাবে, ঠিক আছে।
সো আমার আপনাদের কাছে একটাই টিপস বা ফাইনাল রেকমেন্ডেশন এটাই হলো যে নাম ঠিক করার আগে ভেবেচিন্তে নাম ঠিক করুন, এবং নামকে মনে রাখবেন আপনাকে একটা ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ করতে হবে। আজকের হিসাবে ভেবে নয়, আগামী দিনের হিসাবেও আপনাকে চলতে হবে। সো নাম যেন এমন হয় যেটা মানুষের মনে থাকে বা মনে করতে সুবিধা হয়, ঠিক আছে? এর একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করার মানে দায়িত্ব আপনার, কিন্তু সেই ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য ব্র্যান্ডের নামকরণটাকেও আপনাকে সঠিকভাবে করতে হবে, ঠিক আছে? তো এইগুলো ছিল আমার পয়েন্টস, এবং আমি আপনাদের সঙ্গে ভালোভাবে ডিসকাস করে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন, এবং যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ।